পাকিস্তান বাংলাদেশ ডিরেক্ট ফ্লাইট আগামী মাসে ভাড়া কত হবে? আচ্ছা, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা কথা ছিল আমার জন্য, যে পাকিস্তান বাংলাদেশ তো সামনের মাস থেকেই ডিরেক্ট ফ্লাইট চালু হতে যাচ্ছে সম্ভবত। তো সেক্ষেত্রে সেখানে ভাড়া কত হবে, আর দুই দেশের মধ্যে যখন ফ্লাইটের এই রুলসটা একেবারেই একসাথে চালু হয়ে যাবে, ট্রানজিট বাদ দিয়ে যখন ডিরেক্ট ফ্লাইটটা আমরা এখন ডিরেক্ট ফ্লাইটে চলে আসতেছে, সেক্ষেত্রে এখনকার ভাড়ার কস্টিংটা কেমন হবে আর আগেরটা কেমন ছিল সেই বিষয়ে জানাবো। আর এই টিকিটগুলো তোমরা কোথা থেকে পেতে পারো, ডিরেক্ট ফ্লাইটের টিকিটগুলো। দেখো, এগুলো অনেক গুরুত্বপূর্ণ একটা কমেন্ট, গুরুত্বপূর্ণ একটা কথা, যেহেতু এই কমেন্টগুলো আমার আসে বলে আমি কমেন্টের উপর ভিত্তি করে ভিডিওগুলো বানানোর চেষ্টা করি। তো এখনও সেটা নিয়ে কথা বলবো যে বাংলাদেশ পাকিস্তান যেহেতু ডিরেক্ট ফ্লাইট চালু হতে যাচ্ছে, তো এখন এখানকার পরিস্থিতিটা কেমন হবে, এখন আমরা কিভাবে টিকিট নিব, এখন ভাড়া কত হবে, আগের তুলনায় কত % ভাড়া এখন কমতেছে, আর আমাদেরকে রিটার্ন টিকিট নিতে হবে কিনা, রিটার্ন টিকিট ছাড়া কি আমরা যেতে পারবো কিনা পাকিস্তানে ট্যুরিস্টদের ক্ষেত্রে, আর যারা এখানে ফ্যামিলি মেম্বারদের কাছে যাবেন বা যারা বিয়ে করে যাবেন তাদের ক্ষেত্রে কী গুণাবলীগুলো রয়েছে এখন তোমাদেরকে একটু জানাই আমি, তাহলে তোমরা বুঝতে পারবে। আচ্ছা, প্রথমে কথা হচ্ছে যে আগে আমরা যখন পাকিস্তানে গেছি আমাদের ডিরেক্ট ফ্লাইট ছিল না, আমরা ট্রানজিট করে যেতাম, এখনও ট্রানজিট, কিন্তু এখনও ডিরেক্ট হয়নি, ডিরেক্ট হবে। তো আমরা যখন ট্রানজিট করে যাই, তো ট্রানজিট করে গেলে একটা ব্যাপার হয় যে আমাদের অন্য কান্ট্রিতে বসায় রাখে, অন্য কান্ট্রিতে বসায় রাখার পরে ট্রানজিট অন্য কান্ট্রিতে, ওমান, দুবাই, কাতার, সৌদি, যে কোনো কান্ট্রিতে আমাদের ট্রানজিট দেয়। তো ট্রানজিট হওয়ার পরে যখন আমরা ট্রানজিট শেষ হয় তখন আমাদের আরেকটা ফ্লাইটে করে পাকিস্তানে পৌঁছায় দেয়, ইসলামাবাদ, করাচি, যে কোনো জায়গাতে আমাদেরকে পৌঁছায় দেয়, তখন আমরা সেখানে পৌঁছে যাই। এটা হচ্ছে প্রথম কথা। এখন দ্বিতীয় কথা হচ্ছে এই যে ব্যাপারগুলো আমি শেয়ার করলাম, এটা ট্রানজিটের ব্যাপারে। এখন যদি ডিরেক্ট ফ্লাইটের ব্যাপারে হয়, তো ডিরেক্ট ফ্লাইট হলে কী হবে, করাচি থেকে ডিরেক্ট ঢাকা যাবে, ঠিক আছে, ঢাকা টু করাচি, করাচি টু ঢাকা, এইভাবে চলবে ফ্লাইটটা। এই রুটটাতেই এখন আপাতত কথা চলতেছে যে করাচি থেকেই সম্ভবত যাবে পুরোপুরিভাবে। তো করাচি ছাড়া এখানে সমুদ্রের মাঝে কোনো রুট নাই, যেহেতু মাঝখানে অন্যান্য দেশ পড়তেছে, পাকিস্তান বাংলাদেশ যাওয়ার ক্ষেত্রে এই সামুদ্রিক রুটটাই তারা বেছে নিবে যাওয়ার জন্য। তো করাচি থেকে ডিরেক্ট যাবে হচ্ছে করাচি থেকে যাবে ঢাকা, ঢাকা থেকে করাচি, এই রুটটাই চলবে এখন মোটামুটি। তো যারা যারা পাকিস্তান থেকে যাবে অবশ্যই করাচি থেকে যেতে হবে, বা অন্য অন্য জায়গা থেকে টিকিট তারা কাটতে পারে, কিন্তু করাচি থেকে ফ্লাইটটা মূলত যাবে। এখন আগে যে ভাড়াটা ছিল, আগে আমি যখন আসছিলাম তখন আমার প্রায় অনেক টাকা লেগে গেছিলো, 3 লাখ অবধি লেগে গেছিলো, 3 লাখের বেশি লেগে গেছিলো আমার। তো সেই ক্ষেত্রে অনেক টাকা ছিল, অনেক খরচা ছিল আগে। তো ফ্লাই দুবাই, তারপরে হচ্ছে যে কাতার এয়ারলাইন্স, ঠিক আছে, তারপর হচ্ছে গালফ এয়ার, বিভিন্ন এয়ারলাইন্সে বিভিন্ন রকম ভাড়া, তারপর হচ্ছে থাই এয়ারলাইন্স, থাইল্যান্ডের, যেটা থাইল্যান্ডের ট্রানজিট না, এরকম অনেক ফ্লাইট ছিল। মালয়েশিয়ার একটা আছে মালয় এয়ারলাইন্স, মেবি এরকম হবে। তো এগুলোতে বিভিন্ন যাতায়াত। এখন তো যাবে হচ্ছে তোমার এখন যাবে হচ্ছে পিআইএ আর হচ্ছে বাংলাদেশ এয়ারলাইন্স, এই দুটো যাবে সম্ভবত, দুটোই যাবে, দুই দেশের ফ্লাইটের মধ্যে দুটোই যাবে, দুটোতেই কথাবার্তা হচ্ছে যতটুকু দেখলাম। তো এখন ভাড়াটা তোমাদেরকে কমে আসবে, এখন হয়তো তোমরা 2 লাখের মধ্যে যেতে পারবা। তবে ভিসা ফ্রি হইলেই তো হবে না, ফ্লাইট তো 3 লাখের মতোই ছিল, এখন হয়তো ডিরেক্ট করার পরে 2 লাখ 2.5 লাখের মধ্যে পৌঁছে যাবে। এর থেকে কমে তো হবে না, কারণ একটা দেশের বিমান যাত্রাতে এত কম হইতে পারে না যে 1 লাখের মধ্যে হয়ে যাবে, এত কমে তো হবে না। তবে 2 লাখ, 2 লাখ 10, 2.5 লাখের মধ্যে সম্ভবত এখন যাওয়া যাবে, যদি ডিরেক্টটা তোমার এই মান্থের মধ্যে চালু হয়ে যায় বা নেক্সট মান্থের মধ্যে চালু হয়ে যায় তাহলে। তবে খুব আশাবাদী 2-3 মাসের মধ্যে, 1 মাসের মধ্যে চালু হয়ে যেতে পারে এই ফ্লাইটটা। তবে ফ্লাইট চালু হওয়ার ব্যাপারে নির্দিষ্ট করে আমরা খুবই আশাবাদী যে আমাদের ফ্লাইটটা খুব তাড়াতাড়ি চালু হতে যাচ্ছে, যথেষ্ট পরিমাণে আশাবাদী। কারণ যেহেতু 2 দেশের মধ্যে এই বিষয় নিয়ে কথা চলতেছে, আমি কখনো স্বপ্নেই ভাবি নাই যে পাকিস্তান বাংলাদেশের মধ্যে ডিরেক্ট ফ্লাইটের একটা কথাবার্তা চলবে, আর 2 দেশের মধ্যে ফ্লাইটের ব্যাপারে যে ব্যাপারটা, আসলে ভিসা ফ্রি হওয়া তো স্বপ্নের মতো। আর তারপরে যে এই যে ফ্লাইটটা যে এরকম ডিরেক্ট করবে, এটা তো ভাবিই নাই কখনো। যদি ফ্লাইটটা ফ্রি করে আমাদের বেশি সময় লাগবে না, 2 ঘন্টার মধ্যে আমরা পাকিস্তান পৌঁছে যাবো। 2 ঘন্টা 2.5 ঘন্টা লাগবে, বা 3 ঘন্টা সর্বোচ্চ, এর বেশি কখনোই লাগার কথা না, তার চেয়েও কম লাগতে পারে বাংলাদেশ পাকিস্তানে যাওয়া আসায়। আগে যে ভোগান্তি, 12-13 ঘন্টা রাস্তায়, আমি তো পুরো 2 দিন পর্যন্ত রাস্তায় ছিলাম, এরকম একটা অবস্থা ছিল ট্রানজিটের ঝামেলার মধ্যে। এখন এই ঝামেলাগুলো পোহাতে তোমাদেরকে খুব একটা হচ্ছে না, বা হবে না আশা করি। সবাই দোয়া করো যেন তাড়াতাড়ি প্রবলেমগুলো সলভ হয়ে যায়। তবে একটা কথা কি, অনেকে আছে যে এই বিষয় নিয়ে কথা বলে যে তারপরেও এত ভাড়া, আসলে এত ভাড়া তো হতেই হবে। একটা দেশে ট্যুর করতে গেলে ভাড়া হবে না, ভাড়া না হলে ফ্রি কি যাওয়া যাবে একটা দেশে? এতটা কম তো ভাড়া তো এক্সপেক্ট করা যায় না। অনেকে মনে করে যে 1 লাখের মধ্যে হলেই হয়ে যাবে, এতটা কমে আসলে কখনোই সম্ভব না। তবে আপনি যে ট্যুর করতে যাবেন একটা বিদেশে, আপনার পকেটে ন্যূনতম টাকা তো থাকতেই হবে, তাই না? ন্যূনতম টাকা ছাড়া আপনি কীভাবে ট্যুর করবেন? সো টাকা তো ঠিকঠাক আপনার পকেটে থাকতেই হবে, টাকা আছে বলেই আপনি ট্যুর করতেছেন, তাই না?
সো এই হচ্ছে ব্যাপার। আর তারপরেও অনেক ভাড়া কমে আসবে, আস্তে আস্তে করে অনেক কমে আসবে। যখন যাত্রীর সংখ্যা বেড়ে যাবে আস্তে আস্তে করে মানুষ বুঝতে শিখবে, জানতে শিখবে, পাকিস্তানে ট্যুর করা স্টার্ট করে দিবে, সব কিছু আস্তে আস্তে করে নর্মালি কমে যাবে আমি মনে করি। তো তোমরাও এখন আশাবাদী, তোমরাও এখন থাকো, দেখা যাক বাকি ফিউচারে কি হয়। আমিও ওয়েট করতে চাই, তোমরাও ওয়েট করে থাকো। থ্যাংক ইউ।